सर्वबाधा विनिर्मुक्त धन धान्य सुतान्वित मनुष्य मत प्रसादेन भविष्यति न संशय ओं ह्रीं फट स्वाहा। এই মন্ত্রটা কারা করবেন, কখন করবেন, কেন করবেন? যাদের প্রচণ্ড রকমভাবে আর্থিক সমস্যা চলছে তারা এই মন্ত্রটি সন্ধ্যের পর অন্তত মা দুর্গার সামনে একটি মোমবাতি, একটি ধূপ জেলে এই মন্ত্রটা যদি 11 বার পাঠ করেন বা জপ করেন। আর ফট শব্দটা আমরা কেন বলবো? ফট হচ্ছে তারিণী শব্দ তন্ত্রে। ফটে কি হয়, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়, করলে পরে আপনারা নিজেরাই ফল পাবেন। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। গত সোমবারেও তোমাদের সঙ্গে ছিলাম, আজও সোমবার তোমাদের সঙ্গে আছি। ঈশ্বর চাইলে সামনের সোমবারও তোমাদের সঙ্গে থাকবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ঈশ্বর তোমাদের ভালো রাখুন। আগের দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একটা দারুণ ইন্টারেস্টিং আমি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, আজকে কিন্তু আমি সেই বিষয়টা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বশীকরণ। যে কথাটা আমরা কোথাও বলতে আটকে যাই, কোনো লোকজনের সামনে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, কোনো তান্ত্রিকের কাছে গেলে আমরা বশীকরণ কথাটা বলতে পারি না, ভয় পাই বা লজ্জা পাই, ভেতরে একটা কিরকম অদ্ভুত ধরনের সংশয় কাজ করে। কোনো সংশয় নেই, তন্ত্রের একটা বিষয়, বশীকরণ বলতেই পারি। মেনলি ব্যাপারটা যেটা হয়েছে, এটা যবে থেকে অ্যান্ড্রয়েড ফোনটা মানে স্মার্টফোন আমাদের হাতে এসেছে, আমরা লক্ষ্য করেছি আমাদের বাড়িতে অশান্তিটা এই জায়গা থেকে এই জায়গায় গেছে। কেন গেছে? এক তো হচ্ছে যে অনেক ছোট ছোট বাচ্চা, অনেক না জানা তথ্য তাদের সামনে খুলে গেছে। যেমন ভালোটাও আছে সেরকম খারাপটাও আছে, মেনে নিতেই হবে, সায়েন্সের যুগ। এবং যেটা হচ্ছে যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে কলহ, ডিভোর্সের মাত্রা কিন্তু প্রবল পরিমাণে বেড়ে গেছে। এটা স্বীকার করতেই হবে। স্মার্টফোন আমাদের ঘরেতে ঢোকার পরে ডিভোর্সের মাত্রা অনেকখানি বেড়ে গেছে। প্রচুর কাউন্সেলিং করি, চেম্বারে প্রচুর মানুষ আসে, অনলাইন অফলাইন দুটোই আমার চলে। তার মধ্যে ম্যাক্সিমাম মেজর ফোন কলস আসে যে আমার হাজবেন্ড সারা রাত জেগে তার অফিসের কলিগ, তার বন্ধুর বউ তার সাথে বসে চ্যাট করছে, গল্প করছে, বাইরে মিটও করছে, বা এটার উল্টোটাও হচ্ছে। হয় কি না? হয়তো এটা কিন্তু ঘরে ঘরে গল্প, এখন সবার ঘরে গল্প, বেশিরভাগ মানুষ। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, কি করতে হবে? আমি বলেছিলাম রেমেডি দেব। হ্যাঁ, আমি রেমেডি নিয়েই কিন্তু আজকে এসেছি। যেটা করতে হবে সেটা হচ্ছে শিকড় বাকড় দিয়ে কিন্তু খুব ভালো কাজ করা যায়। অনেক আগে আপনারা যদি একটু বেদ, যজুর্বেদ, পুরাণ, দুর্গা পুরাণ, শিব পুরাণ এগুলো একটু যদি ঘাটাঘাটি করেন, দেখবেন বেদে আমাদের অনেক গাছের শিকড় দিয়ে বা অনেক যজ্ঞ দিয়ে রেমেডি দেওয়া হয়েছে। তখন তো এরকম ছিল না যে এই পাথরটা পড়ো তোমার এই কাজ হয়ে যাবে। স্টোন তখন কোনো রকমভাবে প্রেসক্রাইব করতো না, কারণ মুনি ঋষিরা তো গাছের শিকড় বাকড় দিয়ে যজ্ঞ করতো। আর হ্যাঁ, গুগলে গিয়ে একটু সার্চ করবেন বেনিফিটস অফ হাভন, বেনিফিট কি পাওয়া যায় একটা যজ্ঞের, সেটা একটুখানি সার্চ করবেন, দেখবেন কত রকম আপনার শরীরের অনেক দূষিত পদার্থ সেগুলোকে বার করে দিচ্ছে। যজ্ঞে যে যজ্ঞ হয়ে যে স্মোকটা, মানে যে ধুঁয়োটা আপনি ইনহেল করছেন, মানে যে ধুঁয়োটা আপনি গিলছেন, সেটার মধ্যে কিন্তু যদি ঠিক ঠিক জিনিস দেওয়া যায় যজ্ঞে, তাহলে পরে কিন্তু অপূর্ব কাজ করে। অপূর্ব। বাড়িতে যেমন ভালো কাজ করে, আপনার শরীরেও ঠিক সেরকম কাজ করবে, আপনার মাইন্ডেও খুব ভালো কাজ করবে। কি করতে হবে? কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে লজ্জাবতী গাছ কিন্তু মেডিসিন, এটা মাথায় রাখবেন। লজ্জাবতী লতার যে শিকড়টা,
সেই শিকড় সবসময় মাথায় রাখবেন, শিকড় কখন কাজ করে, শিকড়ের একদম নিচে যে ভাগটা নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ অগ্রভাগ, মধ্যভাগ, উপরের ভাগটা, একটা শিকড়কে আমরা যে সায়েন্সে পড়েছি 3 ভাগে ভাগ করা হয়, সেই একদম নিচের ভাগটা যেটা মাটির তলায় ক্রমশ চলে যায়, সেই জায়গাটা কিন্তু শিকড়ের মারাত্মক রকম কাজ করে। আপনি কোনো মেডিসিন হিসেবে যদি খান দেখবেন ধন্বন্তরীর মতো কাজ করে। আগের দিন মানে কখন শিকড়টাকে তুলতে হবে, লজ্জাবতী গাছের শিকড়টাকে কখন আমি তুলবো পুষ্যা নক্ষত্র, এবং সেটা রবিবার হতে হবে। পুষ্যা নক্ষত্র রবিবার, মাইন্ডলি শুনুন, মন দিয়ে শুনুন, পুষ্যা নক্ষত্র হতে হবে এবং রবিবার হতে হবে। এই দিনে আপনাকে শিকড়টাকে স্নান করে উঠে শুদ্ধ বসনে তুলে আনতে হবে। দুম করে গাছ থেকে শিকড় তুলে আনলাম, কাজ করে ফেললাম, সেটাতে কিন্তু হবে না, হয় না এভাবে। এইগুলো কিন্তু শাস্ত্রে আছে, আমি জানি না এইভাবে কেউ আগের দিন আগে কখনো আপনারা শুনেছেন কি না। যেটা করতে হবে, একটি লজ্জাবতী লতা গাছ আপনি সব থেকে সহজ হয় কার বাড়ি থেকে আনবেন, তার থেকে নিজেই একটা দোকান থেকে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে টবে বাড়িতে রাখবেন। যেটা করবেন, শনিবার দিন সেই গাছটাকে সন্ধেবেলা ধোয়া জামাকাপড় পরে প্রদীপ এবং ধূপ দিয়ে তাকে পুজো করবেন এবং তাকে বলবেন যে আমি কালকে তোমাকে ঘরে নিয়ে যাব এই কাজের জন্য, এই কাজের জন্য তুমি আমাকে সাহায্য করো, এইটা বলে তাকে নিমন্ত্রণ করে আসা। এবার পরদিন রবিবার দিন সকালবেলা উঠে স্নান করে ধোয়া জামাকাপড় পরে গাছটাকে তুলবেন। গাছটাকে যখন তুলবেন শিকড়টা অবশ্যই আপনার সাথে উঠবে। একটা কাঁচি দিয়ে একদম নিচের ভাগটা কাঁচি দিয়ে একটুখানি কেটে নেবেন, কারণ শিকড়টা তো এত দূর হবে বা এতখানি হবে সেটা তো আপনার মাদুলিতে হবে না। এবং সেই মাদুলিটা হতে হবে কিন্তু রূপোর, ছোট হলেও অসুবিধা নেই, কিন্তু মাদুলিটা হতে হবে রূপো ধাতু, সাদা ধাতুর। তারপরে আপনি কাজটা যখন করবেন আপনার মাথায় এটাই থাকবে যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার গার্লফ্রেন্ডের চেহারাটা মনে করবেন এবং তার নাম মনে করবেন এবং তার গোত্রটা মনে করবেন। করে এই করতে করতে আপনি মাদুলির মধ্যে শিকড়টাকে ভরে মোম দিয়ে আটকে সেই দিনই ধারণ করবে সাদা সুতো দিয়ে, সেই দিনই ধারণ করবে সাদা সুতো দিয়ে। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেছে। বোঝা না গেলে আমি তো আছি, প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেব। তো এই গেল আমাদের বশীকরণ। তো তন্ত্রতে কিন্তু আমাদের অনেক কিছু রেমেডি খুব সুন্দরভাবে পাওয়া যায়, কিন্তু তন্ত্রটাকে আমরা ভীষণ ভয় করি। তন্ত্রকে ভয় করি না, বেসিক্যালি তান্ত্রিককে ভয় করি, কারণ তান্ত্রিকের যে বেশভূষাটা সেটাতে খুব জোর আমাদের একটা ভীতি আছে। হ্যাঁ, আপনারা হয়তো এখন বলবেন তাহলে ম্যাডাম আপনি কেন রুদ্রাক্ষের মালা পরে বসে আছেন? এইটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন যদি করেন। সেটা হচ্ছে রুদ্রাক্ষ এই মালাটি পরে আমি আমার যে কোনো শুভ কাজ করে থাকি, যে কোনো ধরনের শুভ কাজ আমি এই রুদ্রাক্ষের মালা পরে করি। কারণ আমি যখন যজ্ঞে বসি একটু ভালো করে দেখবেন আমার গলায় এই মালাটা থাকে। সেই জন্য এই অনুষ্ঠানটাও আমি এতটাই ভালোভাবে করতে চাই যাতে আমার একটা কথা বলাতে যেন 5 জন কেন 10 জনের উপকার হয়। আর 20 জন তো তখনই হবে যখন আপনারা অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন, তাই না? তখনই 20 জন হয়ে যাবে। এবার আপনার একটা শেয়ারে হতে পারে যে আপনার আরও অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপকার হলো। একটা ফোন এসছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি, অনিকেত মাইতি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 17/3/2001। হ্যাঁ, একটু জোরে বলুন। 17/3/2001। 17? হ্যাঁ, 17/3/2001। প্রশ্ন কি? হ্যালো, প্রশ্ন কি? কথা বলতে আমার কেরিয়ার জীবনটা কেমন যাবে আর আর্থিক পাবো নাকি, আর্থিক উন্নতি। কেরিয়ার জীবন কেমন যাবে? কি করেন? ব্যবসা করেন? হ্যাঁ, আমি ব্যবসা করি ছোটখাটো। দেখুন, আপনার বার্থ নাম্বার হচ্ছে
8 আর ডেস্টিনি নাম্বার হচ্ছে 5। এই 5 আর 8-এর কম্বিনেশন যাদের আছে তাদের খুব স্ট্রাগল, মানে আপনি যাই করবেন সেটাতেই কিন্তু আপনার স্ট্রাগল আসবে, তাই কি হয়? হ্যাঁ অবশ্যই এরকম হচ্ছে। হ্যাঁ এরকমই হবে। আপনার দেখবেন সব কাজ শেষ মুহূর্তে হতে হতে মানে লেট হবে, কাজটা হবে কিন্তু অনেক দেরিতে। আপনার খিদে পেয়েছে আজকে, আপনার কাছে খাবারটা আসবে 7 দিন পরে, তখন আপনার সেই খিদেটা থাকবে না। এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। এখানে 5 আর 8-এর কম্বিনেশন, স্ট্রাগল লাইফ, এটা ভীষণ স্ট্রাগল। সাতমুখী রুদ্রাক্ষ একটা পড়ে নিন। এক্ষেত্রে শনির মানে যে কুদৃষ্টি বলুন, শনির যে ডিস্টারবেন্স বলুন, সেইটা কিন্তু আপনাকে অনেকখানি সাহায্য করবে কাজে এগিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি এখানে রেমেডিটা বললাম, তোমরা খেয়াল করে দেখবে যে আমি সাধারণত খুব একটা পাথর আমি প্রেসক্রাইব করি না, কারণ পাথর যে খারাপ হয় আমি একবারও সে কথা বলছি না। পাথর যদি সত্যি পাথর হয় তাহলে কিন্তু পাথর কথা বলে, এটা খুব সত্যি কথা। কিন্তু পাথর যদি সত্যি পাথর না হয় তাহলে পরে কিন্তু সেইটা ওই শোপিস ছাড়া আর কিছুই না। কিন্তু এক্ষেত্রে রুদ্রাক্ষ, যদি রুদ্রাক্ষর ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। আজকাল অনেক জায়গায় দেখা যায় কাঠের ছোট ছোট বলকে রুদ্রাক্ষর মতো তৈরি করে সেটাকেই দিয়ে দিচ্ছে 5মুখী 7মুখী, সেক্ষেত্রেও কাজ হবে না। কিন্তু মানে সেটাকে বলা হয় ভদ্রাক্ষ। যদি রুদ্রাক্ষটা ভদ্রাক্ষ হয় তাহলে কাজে হয় না, কিন্তু রুদ্রাক্ষটা যদি সত্যিই রুদ্রাক্ষ হয় তাহলে এর মতো কাজ হয় না। যাদের 7.5 চলছে, যাদের শনির ঢাইয়া চলছে, শনির জায়গাটা কুদৃষ্টি পড়ছে, তাদের কিন্তু সত্যি সময়টা খুব খারাপ যাচ্ছে। একটা রেমেডি বলবো, সঙ্গে থাকো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি আমি মালদা থেকে বলছি। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। আমি নিজের সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 16 হ্যাঁ 11 16/11 2005। 2005। নিজের সম্পর্কে জানতে চান? হ্যাঁ দুপুর 12টা। নিজের সম্পর্কে তো আমরা সবাই, আমাদের থেকে ভালো আর কেউ জানবে না, তাই না? বলুন আপনার কেরিয়ার বা রিলেশনশিপ। এখন তো কেরিয়ারই হবে। কেরিয়ারে মানে আমি জানতে চাইছিলাম মানে আমার কোন লাইনে গেলে আমার পক্ষে ভালো হবে। এই প্রশ্নটার উত্তর এখানে দেওয়া যাবে না, কারণ এটা ডিটেলে জানতে হবে আমাকে। আমি কিছুটা হিন্ট দিতে পারি, কারণ একটা লাইভ অনুষ্ঠানের মধ্যে পুরোটা প্রেডিকশন দেওয়া যায় না। কিছুটা আমি বলতে পারি। আপনার বার্থ নাম্বার আসছে 7 আর ডেস্টিনি নাম্বারও এখানে আসছে 7। তো সেক্ষেত্রে যেটা মানে আমার কোন প্রফেশন করলে আমার পক্ষে ভালো হবে? আচ্ছা আমি জিজ্ঞেস করি, প্রথমত আপনার প্রচুর গুপ্ত শত্রু আছে, মারাত্মক লেভেলে গুপ্ত, পিছন থেকে ছুরি মারার লোক আছে। সামনে সবাই ভীষণ ভালো বলবে, কিন্তু পিছন থেকে, যদিও বয়সটা কম, ধরতে পারবেন না এখন। যেটা আসছে যে একটু নিজের মতো নিজে একা থাকতে ভালো লাগে, মানে আমি ইন্ট্রোভার্ট আপনি সেটা বলছি না, আপনার যে বন্ধু নেই সেটা বলছি না, কিন্তু মনে হয় একা মতো ঘরের মধ্যে, আমার নিজের ঘরে মোবাইলটা নিয়ে থাকি বা বইটা নিয়ে থাকি, এরকম কি একটু পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা আসছে এখানে 7 আর 7-এর কম্বিনেশন দুটো আছে। আপনি চাকরি করবেন, আপনি করবেন, কিন্তু চাকরি করলেও আপনার ক্ষেত্রে যেটা হবে বারবার চেঞ্জ হবে, আজ এখানে তো কাল সেখানে, এরকম ভাবে। এগুলো ঠিক মতো ভাবে আপনি যাকে বিশ্বাস করেন, কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার, তার কাছে যান, তার কাছে গিয়ে আপনি ভালো করে আপনার অ্যানালিসিস করান ডেট অফ বার্থটা এবং রেমেডি নিন। তা না হলে পরে 7 আর 7-এর কানেকশন তো একটু ভোগাবে। কোনো ভীষণ কি প্রফেশন করলে ভালো হবে সেটা বললাম, যে কি প্রফেশনটার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ফুল প্রেডিকশন নিতে হবে। তবে শরীর খারাপ হবে এবং ডাক্তার অসুখ ধরতে পারবে না, এক্ষেত্রে এটাও হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা বলছিলাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে তন্ত্রের মধ্যে যে জিনিসটা আছে, মানে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা এই যে বাড়িতে আমরা কিন্তু অনেক তান্ত্রিক উপাচার
প্রত্যেকেই আমরা নিজেরা বাড়িতে করি, এটা করি। যেমন আমি যদি বলি, আপনারা হয়তো বলবেন না না আমরা তো সেরকম কিছু করি না, কিন্তু করি। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে ঘন্টা বাজানো, ঘন্টা বাজিয়ে ঠাকুরকে দেওয়া, এটা কিন্তু তান্ত্রিক উপাচার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দিদি, আমি একটু ওই হাওড়া ময়দান থেকে বলছিলাম। নাম বলুন। কৌশিক মিত্র বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। কি জানতে চান? তুলা রাশি। কি জানতে চান? বিশাখা নক্ষত্র, কন্যা লগ্ন, তুলা রাশি। কি জানতে চান? মানে জানতে চাইছিলাম ওভারঅল ভালো সময়টা একটু দিদি কবে থেকে দেখছেন, আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেটা বলে আর কি, একটু গোল্ডেন বা পিক টাইম কিছু পাবো কিনা। মানে কর্ম একটা জায়গাতেই রয়ে গেছি, শারীরিক সমস্যাও আর কি চলছে, বিশেষ করে পেটের প্রবলেম, আলসার, এই ধরনের। সরকারি চাকরির যায় মানে যোগাযোগ আসেনি কখনো? সরকারি চাকরি না, সেরকম তো কখনোই হয়নি। আপনার বাড়িতে যুক্ত আছি। আপনার বাড়িতে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে কিচেন বা ওয়াশরুম কিছু আছে? উত্তর দিক অথবা পশ্চিম দিক? হ্যাঁ, কিচেনটা আছে মনে হয়। কিচেন আছে তো? আচ্ছা। আর যেটা হচ্ছে এখানে এক আর একের কম্বিনেশন খারাপ তো থাকার কথা না। আর্থিক দিক থেকে যে এখানে বার্থ নাম্বার 1, ডেস্টিনি নাম্বার 1, এক আর একের কম্বিনেশন, কিছু না টেনশন করেন, অত্যন্ত টেনশন করেন। ঘুম হয় ভালো না? নিউরোলজিক্যাল সমস্যাটা বুঝি, খুব টেনশন আর স্ট্রেস নিয়ে ফেলেছি। মানে এই জায়গাটাতে মানে খুব মানে যেখানটা কর্ম করছি এখানে প্রায় 18 বছর ধরে একটা জায়গাতেই রয়ে গেছি। হ্যাঁ, একটা জায়গাতে আপনি আটকে গেছেন, সেই জায়গা থেকে ডায় বাই কিছু করতে পারছেন না। দেখুন আপনার বাড়িতে ইস্টের দিকে নীল রং বা নীল রঙের কিছু এরকম কিছু আছে আপনার বাড়ির মধ্যে? ইস্টের দিকে নীল রং? হ্যাঁ, নীল রঙের পর্দা বা দেওয়ালের রং বা নীল রঙের কোনো কিছু ঢাকা দিয়ে রেখেছেন? ঢাকা দিয়ে একটা ব্যাগ, একটু নীল রং ইস্টের দিকে একটা আছে। সেরকম তো নীল কিছু নেই আমার। নীল কিছু থাকবে, অথবা সমুদ্রে জলের কোনো ছবি, এরকম ধরনের কিছু না কিছু থাকবে ইস্টের দিকে। ভালো করে দেখুন, যদি থাকে ওটাকে সরিয়ে দিন, সরিয়ে উত্তর দিকে নিয়ে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার যেটা আসছে যে আমরা তান্ত্রিক উপাচার যেগুলো করি, ঘন্টা বাজানো বা কাসর বাজানো বা ধূপ দেখানো বা কর্পূর জ্বালানো বা ধুনো দেওয়া বা সকালবেলা ঘুম থেকে উঠে যে মেন ডোরে আমরা যে জলের ছেটা দিই, এই জলের ছেটা যেটা আমরা দিই, জল ছিটিয়ে দিই, অনেকে ধুয়ে দেয়, এটা খুব ভালো উপাচার। বাড়িতে কোনো কেউ কিছু নেগেটিভ কিছু করে রাখলে তাহলে সেটা থাকে না। কিন্তু এই জলটা প্লেন জল দেবেন না, এই জলটা গোলাপ জল দেবেন। গোলাপ জল সকালবেলা উঠে জলের ছেটা দেখবেন সে বাড়িতে লক্ষ্মী বাধা। এবং এরকম অনেক উপাচার নিয়ে আসছি, সঙ্গে থাকুন বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। আচ্ছা, 1999, 24 অক্টোবর। 24/10/1999? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের দিদি। ছেলে? হ্যাঁ। ছেলে খুব রাগী? হ্যাঁ, মাঝে মাঝে রেগে যায় দিদি। ছেলে খুব রাগী। যেটা ছোটবেলায় খুব জেদি ছিল? খুব একটা। ছেলে মাঙ্গলিক আছে, ছেলে কোনো কাজ খুব সহজে চট করে করতে পারবে না, সেই জন্য ছেলেকে কোনো ভালোভাবে মাঙ্গলিকের প্রতিকার করান। ছেলের মাঙ্গলিক আছে এবং এই বছরটা খুব সাবধান অ্যাক্সিডেন্টের হাত থেকে। ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, উনি নিশ্চয়ই রাস্তা দেখিয়ে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যেটা বলছিলাম যে গোলাপ জল বাড়িতে ছিটিয়ে দিন সকালবেলাতে উঠে, সন্ধেবেলাতে যদি বাড়িতে মা তারা থাকেন তাহলে পরে ওনাকে, এবং যদি মা তারা না থাকে কোনো দশমহাবিদ্যার মধ্যে একজন অথবা ভবতারিণী যদি থাকেন তাহলে তাকে অবশ্যই কর্পূর দিয়ে ওনাকে আরতি করবেন, এই জিনিসগুলো করবেন। এবং বৃহস্পতিবার করে ধুনো জ্বালাবেন এবং ধুনোর মধ্যে অবশ্যই কর্পূর দেবেন, এক ফোঁটা হলেও গোলাপ জল দেবেন, আর গুগুল জ্বালাবেন এবং সাথে একটু লোবান দিয়ে দেবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল না হলে ফল পাবেন না। যেমন লোবান, অরিজিনাল লোবান পেতে গেলে কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, লোবান খুব সহজে পাওয়া যায় না। লোবান হচ্ছে একরকম গাছের মানে আঠা, এটাও বলে দিলাম। এবং গুগুল জ্বালাবেন, তার মধ্যে ধুনো দেবেন, একটু গোলাপ জল দেবেন, দিয়ে ভালো করে সারা বাড়িতে, কারণ এগুলোর যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনগুলোই কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি যদি থাকে, মানে বাড়িতে সারাক্ষণ অসুস্থ, বাড়িতে কেউ না কেউ কন্টিনিউ ভুগে যাচ্ছে, সে এক্ষেত্রে আরেকটা রেমেডি আমি বলে দিচ্ছি। বাড়িতে যদি কেউ কন্টিনিউ ভুগে যায়, সমানে ভুগে যাচ্ছে, এত ওষুধ লাগছে, তাহলে সেক্ষেত্রে সেই ওষুধের বাক্সটা, রুগীর ওষুধের বাক্সটা উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে রেখে দিন, দেখবেন কিভাবে ভালো হয়ে উঠবে রুগী। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সৈনী ঘোষের মা বলছি, সুমিত্রা ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। 21/12/2003। 21/12/2003। হ্যাঁ, হ্যাঁ, কি জানতে চান? ওই একটু মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ে তো ভীষণ চিন্তা করে, ভীষণ। মেয়ের ঠান্ডা লাগার প্রবণতা আছে? ঠান্ডা তো লাগে। হ্যাঁ, মেয়ে ভীষণ চিন্তা করে, খুব অল্পেতেই টেনসড হয়ে যায়, খুব অল্পেতেই। আর তো বিয়ের বিষয়টা একটু জানতে চাইছি। দেরি হবে। আপনার বাড়িতে দেখুন সাউথ ইস্টের দিকে জলের কোনো সোর্স আছে কিনা। বিয়ের সম্বন্ধ আসবে, কথা হবে, মিষ্টি খাবে, চা খাবে, মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে, বাড়িতে গিয়েই জানাচ্ছি এই বলেই কিন্তু শেষ হয়ে যাবে, আর প্রসিড করবে না, এরকম ঘটনা ঘটবে। ঘটছে কি? যাই হোক, এই যে জিনিসগুলো আমি বললাম তান্ত্রিক উপাচার বাড়িতে, এগুলো করুন। এগুলো করলে পরে কিন্তু অনেকটা বাড়িতে, এবং অসুস্থ রোগীর ওষুধগুলো সবসময় উত্তর দিক অথবা উত্তর পূর্ব দিকে বাক্সটাতে রাখুন, এবং চেষ্টা করবেন রুগী যে বিছানাটাতে শুচ্ছে সেই বিছানার যে চাদরটা এক সবুজ করার চেষ্টা করবেন। তার মানে হসপিটালের মতো একেবারে সবুজ হবে তা না, তবে একটা সবুজের অংশটা যেন বেশি থাকে। আপনি আপনার বাড়ির বাস্তুতে যদি এই জিনিসগুলো করেন তাহলে পরে কিন্তু অনেকখানি ভালো আপনি থাকবেন, অনেকখানি ভালো থাকবেন। তবে দয়া করে একটা কথা আপনাদেরকে বলছি যে সোশ্যাল মিডিয়াতে এখন অনেক রকমভাবে অনেকে অনেক কিছু বোঝাচ্ছে, এদিকে এটা রাখুন, ওদিকে ওটা রাখুন। এবার হয়তো কাউকে বললো যে উত্তর দিকে আপনি একটা লাল রঙের বাল্ব জ্বালিয়ে দিন, আমি এরকমও শুনেছি, কেলেঙ্কারি হয়ে যাবে। আপনারা যদি সেগুলো ফলো করে উত্তর দিকে লাল রঙের একটি বাল্ব জ্বালিয়ে দেন তাহলে ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। সেই জন্য যেটা করবেন, যা করবেন সেটা একটু সজাগ সচেতন, কার ভিডিও ফলো করে করছেন সেটাও একটা বিষয়, তার সম্পর্কে একটু ভালো করে জেনে নিন, নিয়ে তারপরে নিজের বাড়িতে অ্যাপ্লাই করুন। কারণ আমি অনেকের বাড়িতে এভাবে গিয়ে দেখেছি তারা রুইন্ড হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। যাওয়ার পরে আমাকে ডেকেছে, তারপরে গিয়ে আমি যখন করেছি তখন কি হয়, শেষ মুহূর্ত ঘা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে পরে সেই ঘা শুকাতে কিন্তু অনেক সময় লাগে। তখন কিন্তু কি হয়, আমাদের জ্যোতিষ, তান্ত্রিক এদের ওপর থেকে বিশ্বাসটা চলে যায়, কাজ করে না, অনেক অর্থ আমাদের চলে যায়, অনেক সময় চলে যায়, অনেক বিশ্বাস চলে যায়। এইগুলোতে আমরা অনেকটা আহত হয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।